কুম্ভ রাশি, একবারও কি আপনারা জানার চেষ্টা করেছেন বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করেছে, যার ফলে আপনারা কি ফলাফল পেতে পারেন? মনে রাখবেন, বৃহস্পতি গ্রহ আপনার দ্বিতীয় এবং সাফল্য ঘরের অধিপতি। এই বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম ঘরে প্রবেশ করে গিয়েছে এবং এটি অক্টোবর মাস 20 তারিখ পর্যন্ত থাকবে 2025। এরপরে ঘর পরিবর্তন করবে। তা এই যে সময়টুকু, এই সময়ের মধ্যে আপনারা যারা কুম্ভ রাশির রয়েছেন, আপনার মানসিকতার পরিবর্তন যথেষ্ট থাকবে। যে ব্যক্তিকে আপনি হয়তো পছন্দ করতেন না, বা যে হয়তো আপনার সঙ্গে অন্য কোনো সময় ছলচাতুরি করেছিল, তাকেও আপন করে নিতে দেখা যাবে। অর্থাৎ আপনার মধ্যে যে ভালোবাসা, স্নেহ, মমতা, এগুলো যথেষ্ট ফুটে উঠবে এবং আপনি যথেষ্ট হেল্পফুল থাকবেন। কারণ আপনার মধ্যে মনে হবে মানুষ মানুষের জন্য, অর্থাৎ যে ব্যক্তি সমস্যায় রয়েছে এবং যে ব্যক্তি আপনাকে সাহায্যের জন্য কিছু চাইছে, তাকে হেল্প করতেই হবে, এরকম মানসিকতা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। আপনারা এই সময়ের মধ্যে আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারেন, কারণ আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন হচ্ছে। আপনি যে চিন্তাভাবনার মধ্যে বিরাজ করতেন, যেহেতু কুম্ভ রাশি হলো, এটি হলো শনি গ্রহ এখানে ঘর, অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি গ্রহ, যার ফলে এই কুম্ভ রাশি আপনাদের মধ্যে যে চিন্তাভাবনাগুলি ছিল, যেমন আপনার মধ্যে চিন্তাভাবনা, সৎ মানসিকতা, অন্যান্য ব্যক্তিকে যেমন হেল্প করা, সেইগুলো স্পষ্টরূপে ফুটে উঠবে এবং আপনার যে একটি কঠিন সিদ্ধান্ত যে কোনো ক্ষেত্রে, সেই সিদ্ধান্তর পরিবর্তন আপনাদের আসছে এবং যাহাই কর্ম করছেন সেই কর্ম থেকে আপনি একটু অতিরিক্ত অর্থ পাচ্ছেন। যারা মনে করেন জীবনে ভাগ্য বলে কিছু থাকে, ভাগ্য পরিবর্তন হতে পারে, অবশ্যই পরিবর্তন হতে পারে আপনার লাইফস্টাইল, আপনার চিন্তাভাবনা। কারণ একটি গ্রহ আপনার জন্মকালীন কুণ্ডলিতে দীর্ঘদিন ধরেই অবস্থান করে থাকবে যখন জন্মগ্রহণ করছেন, কিন্তু সেই গ্রহ প্রত্যেকটা সময় ঘর পরিবর্তন করছে, স্থান পরিবর্তন করছে। তাই এই যে বৃহস্পতি গ্রহ এক একটি ঘরে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকে, এই পঞ্চম ঘরে অবস্থান করার ফলে আকস্মিকভাবে কিছু প্রাপ্তি আপনার থাকছে। দীর্ঘদিনের চোখের জল সেটি মুছতে পারে, কারণ সন্তান নেবার কামনায় যারা আপনারা রত রয়েছেন বা কোনো রকম সমস্যা আপনাদের চলছে, ডাক্তারি পরামর্শ নিতে পারেন। সময়টা যথেষ্ট ভালো, কারণ মনে রাখবেন, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমরা যে কোনো কাজ করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করি। তাই এই যে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম ঘরে প্রবেশ করেছে, সন্তান নেবার ক্ষেত্রে চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন, অর্থাৎ পরিবার পরিকল্পনা। আপনারা ঠিক যারা মধ্য বয়সে রয়েছেন, ঠিক মধ্যশিক্ষা ক্ষেত্র থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রের মধ্যে প্রবেশ করতে চলেছেন, এই যে সময়টুকু যথেষ্ট আপনারা ভালো ক্ষেত্রে চয়েস করে বা পছন্দ করে আপনার যেটা ভালো লাগে সেই ক্ষেত্রে নিয়োজিত হতে দেখা যাবে। তাই অবশ্যই ক্যারিয়ার নিয়ে যারা একটু মনে মনে ভাবেন, আপনি একটু মনে মনে চিন্তা করেন যে এখন পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করছি সেটা কেমন হবে, সেটা কি আমার পক্ষে আদৌ ভালো হবে, এইরকম যে চিন্তাভাবনা নিয়ে করবেন এবং সেই হিসাবে আপনি যে পথ বাছবেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। কারণ পূর্বেই বললাম, আপনার চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো, যেহেতু বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করেছে। এই পরিবর্তন আপনাদের যেটি নিয়ে আসবে সেটি একটু দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসবে। কারণ এই যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে, সব থেকে পজিটিভ গ্রহ হলো বৃহস্পতি গ্রহ, যদিও আপনার দ্বিতীয় ঘর এবং সাফল্য ঘরের অধিপতি গ্রহ। তথাপি মনে রাখবেন, শুভ গ্রহ যেখানেই থাকুক না কেন শুভত্ব ফল নিয়ে আসে। আপনাদের জীবনে কেউ কিন্তু আসতে চলেছে, সেটা বন্ধুরূপী হতে পারে,
ভালোবাসারূপী হতে পারে, অর্থাৎ আপনার জীবনে কোনো সঙ্গী বা সঙ্গিনী, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনসঙ্গী হতে পারে। আপনার মানসিকতার পরিবর্তন আসছে। দেখুন, যে কোনো একটি শুভ ঘটনা আমাদের জীবনে যদি ঘটে, সেটা যদি কম বয়সের হয়ে থাকেন, যদি কেউ আপনার জীবনে বন্ধু বান্ধবী আসে, যেমন আপনার মানসিকতার পরিবর্তন হয়। যদি আপনার পরিবারের মধ্যে আপনার যদি সন্তান হয়, তেমন আপনার মানসিকতার পরিবর্তন হয়। তাই এই যে বিশেষ কিছু ঘটনার মধ্যে দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন, বা এই বিশেষ কিছু ঘটনার মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন, যার ফলে আপনার মধ্যে যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পাবো। যেমনই আপনার হেল্প করার মানসিকতা থাকবে, তেমনই বিপরীত দিক থেকে আপনারা হেল্পও পাবেন। একটি সহজ সরল মানসিকতা নিয়ে আপনারা চলবেন, এবং এর ফলস্বরূপ আপনারা যথেষ্ট মুনাফা অর্জন করতে চলেছেন। আকস্মিক যেমন কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকছে, বা আপনি কিছু তো একটি করছেন, একটি বয়সের মধ্যে রয়েছেন, ধরুন আপনি পড়াশোনার মধ্যে এখন নাই, কর্মজীবনে প্রবেশ করে গিয়েছেন, কিছু তো একটি করছেন, সেই কর্মের মধ্যে যথেষ্ট সফলতা আপনি পাচ্ছেন, এবং সেই কর্ম আরও কিভাবে স্টেবিলিটি আনা যায়, অর্থাৎ সেই কর্ম আরও দীর্ঘমেয়াদী কিভাবে করা যায়, যদি আপনি নিজ নিজ কোনো রকম কর্ম করেন। আপ ডাউন অবশ্যই থাকে, সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনাকে কাজ করতে দেখা যাবে, এবং সেই সমস্ত ক্ষেত্রে যতই বাধা আসুক না কেন, যতই প্রতিকূলতা আসুক না কেন, সেটাকে আপনারা ঠিক আঁকড়ে রেখে দেবেন। অর্থাৎ উন্নতি করার জন্য যে যে পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপ যথারীতি আপনারা নেবেন, এবং এই পদক্ষেপ নেবার ফলে আগত যে দিনগুলি আসছে, সেটি আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন বলা যেতে পারে। শুধু আপনার ভাগ্যের পরিবর্তন নয়, আপনি যে কাজ করছেন সফলতার পরিবর্তন নয়, এছাড়াও আপনার চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন। এবং আপনারা যারা একটু কিছু বেশি বেশি ভাবেন, প্রত্যেকটা মানুষই ভাবে একটু বেশি অতিরিক্ত অর্থ, একটু ভালোবাসা, একটু আনন্দ, এগুলো প্রত্যেকেই একটু মনে মনে কিন্তু আশা রাখে। তাই কুম্ভ রাশির যারা রয়েছেন, এই যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করার ফলে আপনি যে আশাগুলি রেখেছেন মনে মনে, সেই রকম ক্ষেত্রে ভালো কিন্তু যোগাযোগ আপনি পাবেন। হঠাৎ করে কিছু কিন্তু ঘটতে পারে, তবে একটি কথা মনে রাখবেন, দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। এই যে বিষয়টা, মানেটা কি, অর্থ আপনাকে দেবে, যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজে যথেষ্ট প্রসারিত হবে। তাই আপনারা সেই অর্থটাকে ধরে রাখার চেষ্টা রাখবেন, বা হঠাৎ করে যদি কোনো রকম বা আকস্মিক কোনো রকম অর্থ আপনারা পান, সেই অর্থটা আরও কিভাবে ইনকামের ক্ষেত্রের মধ্যে নিয়োজিত করা যায়, চিন্তাভাবনার মধ্যে এই রকম আপনারা রাখবেন। তাহলে পরবর্তী সময় হয়তো আপনাদের ক্ষেত্রে ভালো নাও আসতে পারে, ভালো নাও হতে পারে। সেই সময়টাকে কিভাবে পরিচালনা করবেন, বা সেই সময়টা কিভাবে উপভোগ করবেন, সেটাকে কিন্তু আগে থেকেই প্রিপারেশন করতে হয়। তাই এই যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করার ফলে আপনারা একটি ভালো সময়ের মধ্যে দিয়ে প্রবেশ করেছেন। এই পরিবর্তনটা মধ্যে আপনি যে ফলাফলগুলি পাবেন, সেগুলি আপনাকে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে যদি আপনার জীবনে কোনো রকম সমস্যা হয়, ততটা আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। বিষয়টা ঠিক এই রকম। কুম্ভ রাশির যারাই রয়েছেন, এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।